আজকের এই ভিডিওতে আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026 সালের প্রথম পরীক্ষার পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্রটি দেখব। তোমাদের পরীক্ষায় কিন্তু ঠিক এরকমই একটি প্রশ্নপত্র দেওয়া হবে এবং তোমাদের পূর্ণমান থাকবে 20, অর্থাৎ তোমাদের 20-র মধ্যে পরীক্ষা হবে। আজকে আমরা গণিত বিষয়ের প্রশ্নপত্র আলোচনা করব এবং আমাদের চ্যানেলে কিন্তু বাংলা এবং ইংরেজি পঞ্চম শ্রেণীর প্রশ্নপত্র দেওয়া রয়েছে এবং এই প্রশ্নপত্রটির সমাধান তোমরা দেখে নাও, সাথে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু বই পড়বে, ঠিক আছে? কি বলেছে দেখে নাও। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026, পূর্ণমান 20, সময় 40 মিনিট দেওয়া হবে। 20-র মধ্যে পরীক্ষা হবে। শ্রেণী রয়েছে তোমাদের পঞ্চম, অর্থাৎ ক্লাস 5, বিষয় গণিত। এখানে তোমার নিজের নাম লিখতে হবে, এখানে বিদ্যালয়ের নাম এবং এখানে তোমাদের ক্লাসের যে রোল রয়েছে সেটা লিখতে হবে। এগুলি লেখার পর আমরা প্রশ্নের দিকে যাব এবং এই প্রশ্নগুলোর সমাধান তোমরা খাতায় লিখে নাও। প্রশ্ন এবং উত্তর আমি বলে দিচ্ছি, ঠিক আছে? সাথে বই কিন্তু তোমরা অবশ্যই পড়বে এই প্রশ্নগুলির সাথে সাথে। এবং পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য যে বিষয় রয়েছে, আমাদের পরিবেশ, স্বাস্থ্য, শারীরশিক্ষা, কলা ও কর্মশিক্ষা, প্রত্যেকটি বিষয়ের প্রশ্নপত্র দেওয়া হবে। সেজন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ক নম্বর বলেছে, এখানে দেখো লেস দেন এবং গ্রেটার দেন চিহ্ন দিতে বলেছে। যেটা বড় সেদিকে দুটো পাখির ঠোঁট হয়। প্রথমটা আছে দেখো 5789, এখানে আছে 6213। তাহলে এটা বড়, তাহলে এদিকে দুটো চিহ্ন দিতে হবে। খ নম্বর দেখো 7659, এখানে রয়েছে 3800, এটা বড়, এদিকে চিহ্ন দিতে হবে, 7000টা বড়। গ নম্বর দেখো 5006, এখানে রয়েছে 4023, তাহলে 5006টা বড়, এদিকে এটা চিহ্ন দিব। তারপর দেখো 2879, এখানে হচ্ছে 9102, এটা বড়, তাহলে এদিকে চিহ্ন দেব। তারপর দেখো 2 নম্বর প্রশ্ন বলেছে শূন্যস্থান পূরণ করো। ভাগশেষ যেটা রয়েছে সেটা ভাজকের চেয়ে কি হয়? ভাগশেষ ভাজকের চেয়ে নিশ্চয়ই ছোট হয়, ছোট লিখব। 6-এর গুণনীয়কের সংখ্যা, 6-এর গুণনীয়ক বা উৎপাদক কয়টি আছে? দেখো আমি লিখছি এখানে 6-এর গুণনীয়ক বা উৎপাদকগুলি আমরা লিখব। সংখ্যাটা চাইছে তো 1 হবে, 2 হবে, 3 হবে আর 6 হবে। তাহলে এখানে কিন্তু 1 2 3 4টি। গ নম্বর 420 মিনিটে কত ঘন্টা হয়? তাহলে যদি হয় 60 মিনিটে তো 1 ঘন্টা হয়, তাহলে 60 দিয়ে 420কে আমরা ভাগ করি, উত্তর পেয়ে যাব। এটা 7 হবে, 6 7 42, 0, তাহলে হবে 7 ঘন্টা। লসাগু কথার পূর্ণরূপ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। কি হবে এটা? গুণিতক। এবার দেখো 3-এর প্রশ্ন কি আছে। 3-এ দেওয়া আছে যোগ এবং বিয়োগ। এটা আমাদের যোগ এবং বিয়োগ করতে হবে। আগে যোগটা করব আমরা। 7 আর 1 8, 8 আর 3 11, 11-র 1 হাতে থাকবে 1, 2 আর 9, 9 আর 2 11, 1 12 আর 1 13, 13 3 হাতে 1, 8 আর 6 14 আর হাতে 1, 15-র 5 হাতে 1, 4 4 আর 1 9। এবার দেখো বিয়োগ, এবং এখানে কিন্তু 4 নম্বর রয়েছে, এগুলো কিন্তু ভালো করে করবে। 9-এর থেকে 4 গেলে হচ্ছে 5, 5-এর থেকে 4 গেলে হচ্ছে 1, 8-এর থেকে 2 গেলে হচ্ছে 6, 7-এর থেকে 1 গেলে হচ্ছে 6। এবার দেখো 4-এর অঙ্ক কি আছে। 4-এ এখানে মান নির্ণয়ের একটি অঙ্ক দেওয়া আছে এবং এখানে রয়েছে 2 নম্বর। এটা আমরা কিভাবে করব, এই 9 9 9 যেগুলো রয়েছে এই তিনটারে লসাগু বের করব। লসাগু বের করা তোমরা অবশ্যই শিখে নেবে। এগুলো 3টা 9 লসাগু এখানে 9ই হবে। এবার যদি 9 দিয়ে 9কে ভাগ করি 1 হবে, তারপর 1 দিয়ে আবার 2কে গুণ করতে হবে, তাহলে এখানে 2 হবে। যোগ, পরেরটাও সেম, 9 দিয়ে 9কে ভাগ করলে 1 হবে, তারপর 1-এর সাথে গুণ করে দিলে এককে 1 হবে। যোগ, তারপরে এটাকে ভাগ করলে সেম 1 হবে, তারপর 4-এর সাথে 1 গুণ করে দিতে হবে। তাহলে এখানে হচ্ছে 2 আর 3, 4 আর 3 7। এখানে উত্তর হচ্ছে কিন্তু 7/9 বা 9/7 এটা কিন্তু উত্তর, ঠিক আছে? এবার দেখো পরের 5-এর প্রশ্ন কি আছে। 5-এ দেখো গুণ এবং ভাগ দেওয়া আছে, আমরা এটা গুণটা করব। 6 দুগুণে 12, 2 হাতে 1, 4 দুগুণে 8 আর 9,
3 দুগুণে 6, 2 দুগুণে 4, গুণ চিহ্ন দেব, 4 6 24 4, হাতে 2, 4 4 16, আর 2 18 8, হাতে 1, 3 4 12, আর কে 13, 3, হাতে 1, 4 দুগুণে 8, আর কে 9। এখানে 2 হবে, 9 আর 4 13, 3 হবে, হাতে 1, 8 আর 6 14, আর একে 15, 5, হাতে 1, 4 3 7, আর একে 8, এখানে 9 হবে। এটা আমাদের উত্তর। খ নম্বরটা আমরা ভাগটা কিভাবে করব দেখে নেই। 3 দিয়ে 306, এখানে 27 আছে। 3 অক্ষে আমরা 3 দেব, 0 আছে, 3 0 0 দেব, মিলে গেল। 6 আছে, 3 দুগুণে 6 দেব, মিলে গেল। তারপর 2 এর সাথে 27 যে নামালাম, 2 ঘর নামালাম, তার জন্য একটা 0 দেব। 2 ঘর নামালে, একবারে যদি আমরা 2 ঘর নামাই তাহলে কিন্তু একটা 0 দিতে লাগে, তাহলে 3 লং 27, মিলে গেল। তাহলে আমাদের উত্তর কিন্তু হচ্ছে 102009, একক দশক শতক হাজার অযুত 10,209, এটা আমাদের উত্তর। এবার দেখো 6 প্রশ্ন, এবং এখানে রয়েছে কিন্তু 4 নম্বর। 6 প্রশ্ন কি আছে? 6 প্রশ্ন বলেছে নিচের সমস্যাগুলি সমাধান করো। ঠিক আছে, নিচের সমস্যাগুলি আমাদের সমাধান করতে বলেছে। আমরা এটা কিভাবে করব দেখে নাও। ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য 3টি সারিতে লোকেরা দাঁড়িয়ে আছে। প্রতিটি সারিতে 4,830 জন দাঁড়িয়ে আছে। সেখান থেকে এতজন চলে গেল, এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছে? যেহেতু 3টা সারি আছে এবং প্রতি সারিতে মানে একটা সারিতে এতজন আছে, তাহলে 3টা সারিতে কতজন আছে ওটা আগে আমাদের বের করতে হবে। তাহলে 4 8 3 0, 3 দিয়ে গুণ করে দিলে আমরা 3টা সারির লোক পেয়ে যাব। এটা গুণ করে আবার এতজন লোক চলে গেছে, তাহলে গুণ করার পর যেটা আমরা পাবো সেটার থেকে এটা বিয়োগ করে দেবো, তাহলে এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছে সেটা পেয়ে যাব। আচ্ছা, গুণ করি। 3 0 0, 3 3 9, 3 8 24, 4, হাতে 2, 3 4 12, আর 2 হচ্ছে 14, তাই তো? 3 0 0, 3 3 9, 3 8 24, 4, হাতে 2, 3 4 12, আর 2 14। এবার কি বলেছে, সেখান থেকে 2,539 জন চলে গিয়েছে। তাহলে আমরা যদি 2,539 জনকে বিয়োগ করি তাহলে কতজন আছে সেটা আমরা বের করতে পারবো। এখানে 10-এর থেকে 9 গেলে 1, হাতে 1টা এখানে আসবে, 9-এর থেকে 4 গেলে হবে 5, তারপর এখানে 4 আছে, 4টাকে 14 ধরতে হবে, 14 থেকে 5 গেলে কত হবে 9, হাতে একটা এখানে আসবে 3 হবে, 4-এর থেকে 3 গেলে হবে 1, আর এখানে 1। একক দশক শতক হাজার অযুত 11,951 জন কিন্তু এখন দাঁড়িয়ে সেখানে লাইনে দাঁড়িয়ে আছে। উত্তর আমরা লিখব, এখন 11,951 জন লাইনে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এবার দেখো ক্ষয়ের প্রশ্ন কি আছে। কি বলেছে দেখে নাও। অতুলবাবু এত টাকার একটি বাড়ি কেনেন, কিন্তু ওই বাড়িতে তিনি থাকবেন না। তিনি ঠিক করলেন বাড়িটি বিক্রি করে দেবেন। তিনি এত টাকায় বাড়িটি বিক্রি করেন। বাড়িটি বিক্রি করে তিনি কত টাকা বেশি পেলেন বা লাভ কত হলো, বিয়োগ করলেই পেয়ে যাব। 8 9, 4টা শূন্য আছে, 1 2 3, 4টা শূন্য, তারপরে 780 250, এটা আমরা বিয়োগ করব। 0 0 এখানে শূন্যই হবে। 10 থেকে 5 গেলে 5, হাতে 1 থাকবে, তবে এখানে আসবে। 10 থেকে 3 গেলে 7, হাতে 1 এখানে আসবে, তাহলে 10 থেকে 1 গেলে 9, হাতে একটা এখানে আসবে 9 9, তারপরে এটাকে কত হবে 9 হবে, 9 9 মিলে দেবে 0, 8 থেকে 7 গেলে হচ্ছে 1 হবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের উত্তর হয়ে গেল। তাহলে আমরা উত্তর লিখব, বাড়িটি বিক্রি করে তিনি এত টাকা, এই সংখ্যাটা লিখে দেবে, বেশি পেলেন। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন কি আছে। আমাদের এটাই সর্বশেষ প্রশ্ন ছিল। ঠিক আছে,
তাহলে আমাদের কিন্তু পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্রটি শেষ হয়ে গেল। সাথে তোমরা বই কিন্তু অবশ্যই তোমরা পড়বে, ঠিক আছে? তাহলে পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব। গুড বাই, ভালো থেকো।